السلام عليك يا رسول الله আমার উম্মতের কি হবে এই কথা ব্রাদার শুধুমাত্র আখেরি পয়গম্বর চিন্তা করেছে আর নবীর পরে যত অলি আওলিয়া পয়গম্বর গাউস কুতুব এসেছে তারা আপন আপনার মুরিদের চিন্তা করে থাকে। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন বলে ও দুনিয়ার মানুষ, পবিত্র কোরআন বলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী নবীকে জগতের জমিনে রাহমাতাল লিল আলামিন নবী করে প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। আজকে এই নবীকে সুবহানাল্লাহ সারা বিশ্ব জগতের মানুষ একে বাক্যে জানে, একে বাক্যে চিনে, একে নয়ন দ্বারা জানে যে নবীর নাম আমার আল্লাহ রাব্বুল আলামিনের পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলুন সুবহানাল্লাহ। জগৎবাসী আপনি এমন একজন হাবিবুল্লাহ উম্মত হয়ে জন্ম লাভ করেছেন, এমন একজন নবীর উম্মত হয়ে জন্ম লাভ করেছেন, এমন একজন নবীকে আপনি পেয়েছেন যে আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন উম্মত বনের ভাগ্য চমকায় না। বলুন সুবহানাল্লাহ। আজকে যদি ভাগ্য চমকে থাকে, আজকে যদি ভাগ্য চমকে থাকে, তবে আখিরে পয়গম্বর দুজাহানের বাদশা মায়া মিনাল্লাহ আব্দুল্লাহ হেলাল আব্দুল মুত্তালিবের ভোটা সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি ওই শ্রেষ্ঠ নবী যারা উম্মতি হয়ে জগতের জমিনে আপনার জন্ম লাভ করেছেন, বেশক সেই নবীর শাফায়াত আপনার কিয়ামতের মাঠে মিলে যাবে। বলুন সুবহানাল্লাহ। যদি নবীর উপর ভালোবাসা তবু থাকে, মুহাব্বত থাকতে হবে, এটা জরুরি। আমার আল্লাহ বলে হে দুনিয়াবাসী, আমি জগতের মানুষ তোমাদের উপর পাঁচওয়াক্ত নামাজ আমি ফরজ করেছি, আমি হুকুম দিয়েছি, এটা তোমাদের সকলকে পড়তে হবে। বলুন সুবহানাল্লাহ। আমি রমজান শরীফের রোজা ফরজ করেছি, এটা তোমাদেরকে পড়তে হবে। মালদার হলে তোমাকে যাকাত দিতে হবে, এটা আমি ফরজ করেছি। মালদার হলে তোমাকে হজ করতে হবে, এটা আমি আল্লাহ ফরজ করেছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আর যার অর্থ নাই, মান নাই, টাকা পয়সা নাই, তার জন্য পাঁচ ওয়াক্ত নামাজ আছে। আর আপনার কি বলে পবিত্র রমজান শরীফের রোজা আছে। সাধারণ মানুষের জন্য আপনার দুইখানা আর দুইখানা আপনার তিনখানা হয়ে যাবে, ধনী ব্যক্তির জন্য ব্রাদার সময়। আজকে আমি বলতে চাই দয়ার নবী মায়ের নবী জগতের জমিনে আসার সঙ্গে সঙ্গে যেমন নবী উম্মত নিয়ে চিন্তা করেছিলেন, আজকে আজকে এই দরবারে শুয়ে সুবহানাল্লাহ তিনা তাহলে বাইরের জন্য চিন্তা করেন না, নিজের জন্য চিন্তা করেন না, বংশধরের জন্য চিন্তা করেন না, আহলে বাইতের জন্য চিন্তা করেন না। আজকে এই প্রতিষ্ঠা আমাদের সকলের জন্য চিন্তায় চিন্তিত আছে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই দোস্ত বুজুর্গ, আজকে আখেরি নবী থেকে প্রত্যেকটা ওলি আউলিয়া যারা চিন্তাকে পায় যে আপা আমার মুরিদকে আমি নবীর দরবার থেকে শাফায়াত করে আমি কেমন করে জান্নাতের মধ্যে নিয়ে যাব, এটাই হলো তাদের আখলাক, এটাই হলো তাদের চরিত্র, এটাই হলো তাদের ব্যবহার। দরুদ পড়ুন আল্লাহুম্মা আওয়ালা পিয়ারা রাসূল পাকের কদম শুনতে দাও দাও, পিয়ারা রাসূল পাকের কদম শুনতে দাও। সুবহানাল্লাহ। শোনা গো মমতা তুমি একটু রুখে যাও যাও, পিয়ারা রাসূল পাকের কদম শুনতে দাও দাও, পিয়ারা রাসূল পাকের কদম শুনতে দাও। এই খানকা বাগান যারা ছিল আলম শুন তাদেরকে যে ভালোবাসিল, ভালোবাসিল
সুবহানাল্লাহ। এই মাজার শরীফে যারা আসিল খোদার কসম নবী আমার ভালোবাসিল, হা হা ভালোবাসিল। শোনো তুমি একটু রুখে যাও যাও, পিয়ারা রাসূল পাকের কদম শুনতে দাও দাও, পিয়ারা রাসূল পাকের কদম শুনতে দাও। শোনো তুমি একটু রুখে যাও যাও, পিয়ারা রাসূল পাকের কদম শুনতে দাও দাও, পিয়ারা রাসূল পাকের কদম শুনতে দাও। আল্লাহুম্মা সাল্লি যাই হোক আমি সংক্ষেপে বলতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে নামাজ ফরজ করেছি, রোজা ফরজ করেছি, হজ ফরজ করেছি, যাকাত ফরজ করেছি, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসগুলোর মধ্যে আমি কোনোটাই করি না, বলুন সুবহানাল্লাহ। এই জিনিসগুলোর মধ্যে আমি রব্বে কায়নাত কোনোটাই করি না। তবে আমার আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ জগৎবাসীকে জানিয়ে দিতেছে ও দুনিয়ার মানুষ, তবে আমি একটা কাজ করি, একটা কর্ম করি, বলে সেই কাজটা কি, সেই কর্মটা কি, আমি আমার ফেরেশতা বর্গকে নিয়ে নবীর উপরে দরুদ সালাম পাঠ করি। মুমিন মানুষ তোমরাও পাঠ করো, বলুন সুবহানাল্লাহ। মাগার আজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আদমের উপরে দরুদ পড়লেন না, মুসার উপরে দরুদ পড়লেন না, ঈসার উপরে দরুদ পড়লেন না, আপনার কি বলে সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহর উপরে দরুদ পড়ে না, নূহ নবীর উপরে দরুদ পড়ে না, এক কথায় আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবীর উপরে দরুদ পড়লেন না। কিন্তু আমার রব্বে কায়নাত আখিরি পয়গম্বর মায়ামি আল্লাহ আব্দুল্লাহ হেলালের উপর কেন দরুদ পড়লেন, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে মানে আদম থেকে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীকে জগতের জমিনে প্রেরণ করলাম আমার ইন্দাল্লাহিল ইসলামকে প্রচার করার জন্য। কিন্তু সুবহানাল্লাহ আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী ফেলোয়ার হয়ে গেল আমার আখিরি পয়গম্বরের কাছে, বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আদম আলাইহিস সালাম তোমাকে 1 বছর নাই, 2 বছর নাই, 5 বছর নাই, 7 বছর নাই, কমসে কম তোমাকে 950 বছর তৈরি দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ও মুসা নবী তোমাকে কমসে কম 300, তোমাকে কমসে কম 800 এইভাবে সুবহানাল্লাহ আপনার নবী আমার নবী যতটা বয়স পেয়েছে, উমর পেয়েছে, এর থেকে শত শত বছর অন্য নবীগুলো আপনার আয়ু পেয়েছে, বলুন সুবহানাল্লাহ। এত বছর আয়ু পাওয়ার পরে, এত বছর থাকার পরে, এত বছর আপনার কি বলে দুনিয়ার জগতে চলাফেরা করার পরে সুবহানাল্লাহ আপনার নবী আমার নবীর সমতুল্য এই ইসলাম দিনকে প্রসার করতে পারে না, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার দুনিয়ার মানুষ সমস্ত নবী এক থেকে, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ এক থেকে। হবে না একবার সুবহানাল্লাহ। আমার নবী আমার হাবিব সুবহানাল্লাহ, এই হাবিবকে আমি নূর আলা নূর পাঠিয়েছি। এই জন্য আমি জানি আল্লাহ, আমি জানি আদম থেকে ঈসা নবী পর্যন্ত তারা এতগুলো নবীকে ঠিকানা করবে, আমার আখিরি পয়গম্বর সেটা করবে, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ইশবারের মধ্যে বলে ওয়ারাফানা লাকা যিকরা। হে দোস্ত, হে হাবিব, তোমার মান শান শওকতকে আমি সবার উপরে করেছি, বলুন সুবহানাল্লাহ। সবার ঊর্ধ্বে তোমার নাম, তোমার দাম, তোমার ইজ্জত, তোমার সম্মান আমি আল্লাহ রেখেছি। রাজার সবাই নবী মানবী যখন আপনার জগতের জমিনে এসেছিল হযরত আব্দুল মুত্তালিব
মুত্তালিব আপনার মা আমিনার কোল থেকে নিয়ে গেল কোথায়? আপনার কাবা ঘর, আল্লাহর যে ঘর। সুবহানাল্লাহ। আল্লাহর ঘরে নিয়ে যাওয়ার পরে চতুর্দিক করলেন, ঘুরলেন, ঘোরার পরে কাবা ঘরে খাম্বা ধরে হযরত আব্দুল মুত্তালিব গিড়গিড়ালেন, কান্দন করলেন, কান্না করলেন। রব্বে কায়নাত, আজকে আমার পিতাজান মুহাম্মদ, আজকে আল্লাহ তুমি সর্বের শ্রেষ্ঠ করে তুমি প্রাণ করেছো। সুবহানাল্লাহ। সমস্ত নবী সরদার করে তুমি প্রাণ করেছো। আল্লাহ গো, বাবাকে নিয়ে এসো। বড় যখন 6 মাসের ছিল, আবার বছর হতে না হতে তার আম্মাকে তুমি নিয়ে নেবে। হে রব্বে কায়নাত, আমার বয়স আমার বেড়ে গেছে, আমিও বয়স্ক হয়ে গেছে আল্লাহ, আমিও বড় করে গাঠরি বেঁধে আমি রেডি হয়ে গেছি আল্লাহ, তবে চলে যেতে হবে। তবে আল্লাহ গো, এই হাবিবুল্লাহকে আমি আব্দুল মুত্তালিব তোমার হাতে অর্পণ সমর্পণ করে দিলাম। আমার হাবিবুল্লাহ জগতে যতদিন বেঁচে থাকবে আল্লাহ তুমি তার দেখভালকারী। বলুন সুবহানাল্লাহ। তুমি তার দেখভালকারী। কত সুন্দর কথা। বারাদার, আপনি যদি সন্তান জগতে দেন, আপনি যদি আপনার সন্তানকে জগতে নিয়ে আসেন, আপনার সন্তানকে নিয়ে যাওয়ার পরে কোনদিন মসজিদ মাদ্রাসাতে নিয়ে গিয়ে এই ধরনের বলেন না, বলে আল্লাহ গো, এত সুন্দর সন্তান তুমি আমাকে দিলে, এই সন্তানটার তাই দায়িত্ব আল্লাহ তুমি দিয়ে তুমি দেখভাল করো। এই ধরনের কথা আমরা কেউ বলেছি? বলেন না, না, না। আজকে আবার আব্দুল মুত্তালিব কিসের জন্য বললেন? এই জন্য বললেন, আজকে মুহাম্মদুর রাসূলের বাবা নাই, কিছুদিন পরে আপনার আম্মাও চলে যাবে। সুবহানাল্লাহ। তিনি একজন সন্তান না হারা হয়ে যাবে এবং তার পাশে আমি দাদান হিসাবে থাকতাম, তবু আমি থাকতে পারবো না। তাই তো আমি ভবিষ্যৎ ভেবে আল্লাহর কাছে দোয়া করি, আমার মহান রব্বে কায়নাতের দরবারে সমর্পণ করে দিলাম। বলো সুবহানাল্লাহ। আজকে এমন একজন হাবিবুল্লাহকে রব্বে কায়নাতের হাতে অর্পণ সমর্পণ করে দিলেন। তো আল্লাহ বেমান নবী জগতের জমিনে যতদিন আপনার আবাসাত হিসাবে ছিল, হায়াত হিসাবে ছিল, সুবহানাল্লাহ, জগৎবাসী আপনার কাফের বেঈমান মুশরিক তাকে অত্যাচার করে তার কোনো রকমের ক্ষতি আনতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। তার নবী মানবের ক্ষতি আনতে পারে নাই। ব্রাদার, এই নবীকে মারার জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা কত চেষ্টা করেছে, কত চেষ্টা করেছে। আমার আল্লাহ বলে, হে জগৎবাসী, তোমরা আমার হাবিবকে মারার প্রচেষ্টা চালিয়ে যাও, আর আমি রব্বে কায়নাত আমি তাকে বাঁচাবার আমি লাইন ধরিয়ে দিব। সুবহানাল্লাহ। ওর মুহাব্বতের সহিত আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন বানাবে ভারত যাওয়া মায়া মেলা কান্দে বসে ছেলে খোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া গো, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। বলেন সুবহানাল্লাহ। নবী মানবে যখন মা আমিনার কোলে, তো সুবহানাল্লাহ, সেই জামানা অনুসারে তাই মারা নিয়ে গিয়ে লালন পালন করতো। তো আমিনা এই কথাই বলতেছে, আমার দয়া নবীকে কে নিয়ে যাবে, মায়া মেলা কান্দে বসে, মায়া মেলা কান্দে বসে ছেলে কোলে করিয়া, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া গো, কে বাজাবে আমার সোনার লালকে লইয়া। আরে কাঁদো কাঁদো ছেলেরা বিন্দে, আরে হাজার কষ্ট পেলে লাগতো না ব্যথা গো, আমায় লাগতো না ব্যথা। বলেন সুবহানাল্লাহ। আরে কাঁদো কাঁদো ছেলেরা
লাগতো না ব্যথা গো, আমায় লাগতো না ব্যথা। মায়া মিনার মহান বলে, মায়া মিনার তিল বলে, দেখবো নয়ন ভরিয়া। কে বাজাবে আমার সোনার লাল কেন গো, কে বাজাবে আমার সোনার লাল কেন? মায়া মিনা কান্দে বসে, মায়া মিনা কান্দে বসে, ছেলে কোলে করিয়া। কে বাজাবে আমার সোনার লাল কেন? আরে মাকে যত তাই মায়াসি আমার দয়ার নবী মুস্তাফাকে সবাই ঘিরিল গো, হ্যাঁ সবাই ঘিরিল। গরিবের বলে হাই গো করবে বলে হাই গো ফিরিয়ে দিল দেখো না। কে বাজাবে আমার সোনার লাল কেন গো, কে বাজাবে আমার সোনার লাল কেন? মায়া বিনা কান্দে বসে, মায়া বিনা কান্দে বসে, ছেলে কোলে করিয়া। কে বাজাবে আমার সোনার লাল কেন গো, কে বাজাবে আমার সোনার লাল কেন গো, কে বাজাবে আমার সোনার লাল কেন? আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বোতলটা কি হলো? পানির বোতলটা একটু আওয়াজ দাও না গো বাবু গো, গলা টানছে, আওয়াজ দাও, গলা টানছে। রাখলো তো আমার আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীগণের সরদারকে জগতের জমিনে প্রেরণ করেছিলেন। আজকে ওই নবী মানব জগতের জমিনে না আসলে আজকে সারা দুনিয়ায় মুসলমান তৈরি হতো না। মুসলমানেরা খোদাকে চিনত না, মুসলমানেরা আল্লাহকে জানত না, মুসলমানেরা রব্বে কায়নাতকে চিনত না। আমার আল্লাহকে যদি চিনিয়ে থাকেন দয়ার নবী চিনিয়েছে, মাবুদকে যদি চিনিয়ে থাকেন হাবিবুল্লাহ চিনিয়েছে, রুজিক রিজকান আপনারা আর রিজিক দাতাকে যদি চিনিয়ে থাকেন আমার সর্বযুগের সর্বশ্রেষ্ঠ হাবিবুল্লাহ চিনিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবুল্লাহর সঙ্গে সঙ্গে আমি একখানা কালামুল্লাহ শরীফকে আমি প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। দয়াল নবী মান নবী জগতে যাওয়ার পরে জগৎবাসীকে বলবেন আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আর কেউ মাবুদ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম রাসূল। দুনিয়ার মানুষ যখন প্রশ্ন করবে ওগো হাবিবুল্লাহ, ওগো নবী আল্লাহ, আল্লাহ যে এক, আল্লাহর যে তুমি সর্বশ্রেষ্ঠ হাবিব, সেটা তার প্রমাণ কি, তার চিহ্ন কি, তার দলিল কি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর সঙ্গে সঙ্গে দলিল হিসাবে পবিত্র কোরআনকে আমার আল্লাহ প্রেরণ করেছে। বলুন সুবহানাল্লাহ। দয়া নবী মানবীকে আল্লাহর নবী বলে যারা মানবে না তারা রব্বে কায়নাতের দলিল খুলে দেখে পবিত্র কোরআন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি যে আল্লাহ, আমাকে চিনাবে আমার হাবিবুল্লাহ, আর হাবিবুল্লাহকে চিনাবো আমি আল্লাহ। বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষ আমার আল্লাহকে চিনাবার তাই দায়িত্ব আমার রাসূলুল্লাহর, আর রাসূলুল্লাহকে চিনাবার তাই দায়িত্ব আমার কালামুল্লাহর। বলুন সুবহানাল্লাহ।
মারার সময় নষ্ট বলে আজকে ওই দয়াল নামে মায়ের নামে মাদিনাতুল মুনাওয়ারার সরজমিনে শুয়ে শুয়ে ইয়া হাবলে উম্মতে বলে আজও আপনার কন্দন করছেন বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই এমন একজন হাবিবুল্লাহকে পেয়েছেন সুবহানাল্লাহ, যে আপনার হাবিবুল্লাহ শুধুমাত্র উম্মতের জন্য চিন্তায় চিন্তিত। জগৎবাসী, শাহপুরের মানুষ, হাজিপুরের মানুষ, এই জায়গার উপনীত মানুষ শুনেরাও আজকে যার ওসিলায় এসেছেন, যার জন্য এসেছেন, যার কারণে এসেছেন, আজকে ইনিও চিন্তা করছেন আমাদের সকলের জন্য বলুন সুবহানাল্লাহ। আল্লাহ মারার সবাই এই জন্য সুবহানাল্লাহ বিহামদিহি দয়াল নবী মানবে সমস্ত জগৎবাসীকে চিনিয়ে দিয়েছে আমার আল্লাহকে, সমস্ত জগৎবাসীকে জানিয়ে দিয়েছে আমার আল্লাহকে। আজকে আমার হাবিবুল্লাহ জগতের মাটিতে, জগতের জমিনে না আসলে আমরা কিন্তু কেউ জানতাম না আমাদের সৃষ্টিকর্তাকে। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই, দোস্ত বুজুর্গ, এই নবী মুস্তাফা সরওয়ার কায়নাত এমন একজন নবী যে এই নবীর নূর সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি হযরতে আদম আলাইহিস সালামকে যখন তৈরি করে তার আপনার ঘরে, তার আপনার শরীরে, তার আপনার খাঁচার মধ্যে যখন আমার আল্লাহ হুকুম দিল, বলে হে রূহ যাও যাও আদমের খাঁচাতে তুমি ঢুকে যাও। তো সুবহানাল্লাহ, এ রূহ আদম নবী শরীরের মধ্যে একবার, দুইবার, তিনবার ঢুকলো, আর ঢোকার সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসলো। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলতেছে, বলে হে রূহ তুমি ঢুকছো আর খাচ্ছ না, সব করে বেরিয়ে চলে আসছো, কারণটা কি? আমার আল্লাহকে বলছে, মাবুদ তুমি এমন এক খাঁচাতে ঢুকাতেছো, এমন এক খাঁচাতে তুমি অর্ডার দিচ্ছ যে ঢুকে যাও, কিন্তু ঢুকে যাওয়ার পরে ওই বনের মধ্যেখানে যখনই যাচ্ছি তো এত অন্ধকার, এত অন্ধকার যে থাকা বড় অসম্ভব। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বললেন সুবহানাল্লাহ, খাঁচার মধ্যে অন্ধকার, বনের মধ্যে অন্ধকার, ঠিক আছে ব্রাদার সবাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মাদের প্রদীপ আপনার আদম নবীর কলবের মধ্যে দিয়ে দেওয়া হলো, খাঁচার মধ্যে দিয়ে দেওয়া হলো। আর দিয়ে দেওয়ার পরে আবার আমার আল্লাহ বলতেছে, বলে হে রূহ এবার ঢুকে দাও। রূহকে যখন এবার ঢুকে দেওয়া হলো, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি আদম নবীর খাঁচার মধ্যে যখন ঢুকে গেল, আদম নবী যখন কলবের কাছে চলে গেল, ওই রূহ যাওয়ার পরে এমন আলো পেল, এমন রোশনি পেল, যেন ওই রোশনি ছেড়ে আর রূহ বেরোতে চাইছে না। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলে রূহ এবার যাওয়ার পরে আর ফিরে আসো না, আর ফিরে আসো না, কারণটা কি বলো? রূহ আওয়াজ দিতেছে, আল্লাহ এমন একটা জায়গাতে এবার প্রবেশ করেছি, যেই জায়গায় এত সুন্দর, এই খাঁচায় এত সুন্দর, যেখানে আলো আছে, বাতাস আছে, বায়ু আছে, সমস্ত জিনিস এসির মতো রয়েছে। বলুন সুবহানাল্লাহ। বলে আর তুমি বেরিয়ে আসবে? বলে না না আল্লাহ, আমি এমন একটা স্থান পেয়ে গেছি, এখান থেকে আর আমি বেরিয়ে যাব না। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সমাজ নূরে মুহাম্মাদের প্রদীপ আদম নবীর কলবে, আদম নবীর খাঁচায় যখন খুলে গেল, এই রূহ আপনার যাওয়ার পরে সেখান থেকে বেরিয়ে আর আসলো না। আজকে এই দয়াল নবীর মানবে শুধু তাই নয়, তাই নয়, সারা বিশ্ব জগৎকে নূরে মুহাম্মাদের তারা রওশন করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকে দয়াল নবীর মানবে জগৎবাসীকে কালেমা দিয়েছে, জগৎবাসীকে সুবহানাল্লাহ ইন্নাতিনা ইন্দাল ইসলাম দিয়েছে, জগৎবাসীকে আমার আল্লাহকে চিনিয়ে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন দয়াল নবী মানবীকে জগৎবাসীকে চিনিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলে, ও গো দুনিয়ার মানুষ তোমরা দেখে নাও আমি নবীকে কতটা
সম্মান দিয়েছি, কতটা উচ্চ র্যাঙ্কে রেখেছি, কতটা উপরে রেখেছি, জগৎবাসী তোমরা একবার ফলো করে নাও। আদম থেকে ঈসা নবী পর্যন্ত আমার নামের পাশে কারো নাম নাই, বলুন সুবহানাল্লাহ। যদি আমি আল্লাহ আমার নামের পাশে নাম থাকে, তবে আমার হাবিবুল্লাহর নামখানা আছে, বলুন সুবহানাল্লাহ। ওগো দুনিয়ার মানুষ যারা আরবি পড়তে জানে, আমাদের মুসলমান গ্রন্থে, আমাদের মুসলমান ধর্মের গ্রন্থে পবিত্র আপনার মন্ত্র সর্বশ্রেষ্ঠ মন্ত্র হলো কালেমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ জগৎবাসীকে চিনাবার জন্য বলতেছি, ওগো দুনিয়া বলো, তোমরা দেখে নাও, তোমরা দেখে নাও, জেনে নাও আমি আল্লাহ আমার নামে 12খানা অক্ষর রয়েছে, সুবহানাল্লাহ। ওই 12খানা অক্ষরের মধ্যে উপরে অথবা নিচে একটাও ফুটা নাই, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার নামে 12খানা অক্ষর আছে, লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত 12খানা অক্ষর রয়েছে। এই 12খানা অক্ষরের মধ্যে না আছে উপরে, না আছে নিচে, একটারও ফুটা নাই। অনুরূপ আমি যে আমার হাবিবুল্লাহকে ভালোবেসে আমার নামের পাশে দিয়েছে, ওই হাবিবুল্লাহর নামেও 12খানা অক্ষর আছে, বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ এই 12খানা অক্ষরের উপরে না নিচে কোনোটাতেই ফোঁটা নাই, বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ এই কথা বলতেছে, ওগো দুনিয়ার মানুষ, আমি যেমন বিশাল, আমার যেমন বিশাল স্বরূপ জগতে নাই, আমার হাবিবুল্লাহকে আমি তৈরি করেছি বেমিশাল। আমার হাবিবুল্লাহর বিশাল স্বরূপ জগতের জমিনে কেউ নাই, বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই আমার আল্লাহ বলে, ওগো দুনিয়ার মানুষ শুনে নাও, আমার অক্ষর, আমার নামে 12খানা অক্ষর দিলাম, একটারও ফোঁটা নাই। আমার হাবিবুল্লাহ নামেও 12খানা দিলাম, একটারও ফোঁটা নাই। আমাদের দুজন দুজনার নাম কত সুন্দর, আমাদের দুজন দুজনার নামে কত সুন্দর মেল, আমাদের দুজন দুজনার নামে কত সুন্দর মুহাব্বত। ওগো জগৎবাসী, শুধু তাই নয়, তাই নয়, নামের সঙ্গে যেমন মুহাব্বত, আমাদের উভয় পক্ষ দুজন দুজনার মধ্যে অনুরূপ মুহাব্বত, বলুন সুবহানাল্লাহ। এই জন্য জগৎবাসীকে দেখিয়ে দেবে, হযরত মুসা কালিমুল্লাহ বলেছিলেন, ওগো রব্বুল আলামিন, আমি তোমাকে দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আবার আল্লাহ বলেছিল, মুসা গো, তুমি আমাকে দেখতে পারবে না, আমাকে দেখতে পারবে না। মুসা নবী বলল, মাবুদ, আমি দেখবো, অবশ্য দেখবো। আমার আল্লাহ বললেন, তুমি যখন ছাড়বে না, তুমি যখন ছাড়বে না, তবে এসো, এসো তোর পাহাড়ে চলে এসো, আমার সঙ্গে তোমার মোলাকাত অবশ্যই হবে। ব্রাদার সবাই, হযরত মুসা কালিমুল্লাহ খোদাকে দেখতে যায়, খোদার সঙ্গে দিদার করতে যাবে। এই আনন্দে আত্মহারা হয়ে গিয়ে গ্রামবাসীকে বলল, দেশবাসীকে বলল, তার নিজের গাঁওবাসীকে বলল, বলে, ওগো আমার দেশবাসী, ওগো আমার গাঁওবাসী, শুনে নাও, যারা আমাকে আল্লাহর নবী মুসা বলে মানো, তারাও শোনো, যারা আমাকে নবী বলে মানো না, তারাও শোনো। আমার মুসা কালিমুল্লাহ বলল, যারা তোমরা আমাকে নবী হিসাবে মানো না, তাদেরকে আমি বলতেছি, আমি আল্লাহর সঙ্গে দিদার করতে যাব, দেখা করতে যাব ওই তোর পাহাড়ে। যারা আমাকে নবী বলে মান্য করো না, তারা আমার সঙ্গে চলো, আমার আল্লাহকে দেখতে, বলে সুবহানাল্লাহ। যারা নবী বলে না, মুসা নবীকে মানে না, তাদের মধ্যে থেকে কিছু, আর যারা মুসা নবীকে মানত, তাদের মধ্যে থেকে কিছু, এইভাবে কমাবেশ প্রায় 40 জন মতো আমার মুসা নবীর সঙ্গে চলে গেলেন তোর পাহাড়ে। আমার আল্লাহ একটা সিস্টেম বাতিয়ে দিয়েছিল, বলে, মুসা নবী, তোমার সঙ্গে আমি দিদার করব, সাক্ষাৎ করব, তবে আমি ওই আপনার প্রাইমারি স্কুল, হাই স্কুলের যেমন তোর প্রতিযোগিতা হয়, লাইন দিয়ে দাঁড়িয়ে দেওয়া হয়, আর মাস্টারে বা যাই হোক প্রফেসরে 1 2 3 বলে যখন আপনারা আওয়াজ দিবে, সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা লাইন দৌড়তে আরম্ভ করবে। মুসা
তুমি এই তোর পাহাড়ে দাঁড়িয়ে যাও তোমার লোকজন নিয়ে, আর তোমার দুই পাতা চোখ দুই চোখের পাতা তুমি বন্ধ করে নেবে। আমি আল্লাহ আওয়াজ দেব, 1 2 3 বলে যখন আওয়াজ দেব মুসা কালিমুল্লাহ তুমি সম্মুখের দিকে তাকিয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। চোখের পাতা খুলে দিবে, চোখের পাতা খুলে দিয়ে সম্মুখের দিকে দৃষ্টি করবে। নিশ্চয় তুমি তোমার খোদাকে দেখতে পেয়ে যাবে। বারাদার আমার আল্লাহ সিস্টেম বাতিয়ে দিয়েছিল, ওই সিস্টেম অনুসারে তোর পাহাড়ে যাওয়ার পরে আমার আল্লাহ সিস্টেম চালু করে দিল। আমার আল্লাহ 1 2 3 আওয়াজ করার সঙ্গে সঙ্গে মুসা কালিমুল্লাহ খোদাকে যেমন দেখার জন্য দুই নয়নের পাতা যখন খুলে সামনের দিকে দৃষ্টিপাত করলো, আমার আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে আমার আল্লাহকে দেখা তো দূরের কথা, আমার খোদার নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে মুসা কালিমুল্লাহ মাটিতে পড়ে গেল। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুসা একজন নবী হয়ে আল্লাহু আকবার জান্নাতের নবীর সম্মানার্থে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। আর তার সঙ্গে যেই 40 জন খোদাকে দেখতে গিয়েছিল তারা যেন প্রাণে মারা গেল। আর শুধু তাই নয়, ওই যে তোর পাহাড়ে মাটির উপর পাথরের উপর দাঁড়িয়েছিল, ওই তোর পাহাড় পাথর আপনার পুড়ে যেন খালি হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। ব্রাদার সবাই বসে বলল আমার আল্লাহ রব্বুল আলামিনের নূরের পাওয়ারটা দেখুন, আমার আল্লাহর নূরের তাজাল্লিটা দেখুন। আজকে নূরের পাওয়ারের কারণে মুসা কালিমুল্লাহ আল্লাহর নবী হিসাবে আমরা বেহুশ হয়ে পড়ল। সঙ্গে 40 জন ছিল, তারা কারাম গেল। আর ওই আপনার কি বলে পাথরখানা পুড়ে কালি হয়ে গেল। ব্রাদার সবাই বসে বলল আমার মুসা কালিমুল্লাহ কিছুক্ষণ পরে যখন আপনার চাদর পেল, ছাড়া পেল, সুবহানাল্লাহ, জমিন থেকে চট করে উঠলো। উঠার পরে বলতেছি আমি যে খোদাকে দেখতে এসেছিলাম কিন্তু খোদাকে তো দেখতে পেলাম না, বেহুশে পড়েছিলাম। কিন্তু আমার সঙ্গে যারা এসেছিল তারা কোথায়? পেছনের দিকে যখন তাকিয়ে দেখলো তারা যেন জমিনে শুয়ে আছে। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী মনে মনে করতেছে আমি যেমন শুয়েছিলাম বেহুশ হয়ে গিয়েছিলাম, তারাও মনে হয় বেহুশ হয়ে গেছে। তাই তো মুসা কালিমুল্লাহ তাদের কাছে গেল, শরীরে হাত বোলালো, হাত ধরে টানাটানি করলো। তারা লড়াচড়া করলো না, লাখ বেশি নাকে হাত দিল, নাকে আর কোনো বাতাস রইল না। বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বুঝতে পারলো তারা প্রাণে মারা গেছে, জানে মারা গেছে। আমার আল্লাহ রব্বুল আলামিনের দরবারে মুসা নবী চিন্তিত হয়ে আজকে যদি এই মানুষেরা মারা গেছে, আমি যদি বাড়ি ফিরে চলে যাই দেশবাসী আমাকে জিজ্ঞাসা করবে তোমার অপেক্ষায় নাকি দেখতে নিয়ে গিয়েছে আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন কোথায় হয়ে আসবে? আমার গায়ে একটাও মার পড়বে, সুবহানাল্লাহ, মাটিতে একটাও মার পড়বে না। অতএব আমি কি করব? এই রাজ্য ছেড়ে কি পালিয়ে যাব? বলে না না না, রাজ্য ছেড়ে পালিয়ে গেলে হবে না। খোদার দরবারে আমার মুসা কালিমুল্লাহ দোয়া করলেন রব্বুল আলামিন, যাদেরকে আল্লাহ তোমাকে দেখার জন্য নিয়ে এসেছি তারা তো প্রাণে মারা গিয়েছে। আল্লাহ গো আমার সঙ্গে যারা এসেছে তাদেরকে তুমি প্রাণে আবার জীবিত করে দাও, আবার তুমি জীবিত করে দাও। রাজার সবাই মুসা কালিমুল্লাহ দোয়া খোদার দরবারে আপনার চোখ হয়ে গেল, খোদার দরবারে কবুল হয়ে গেল। তারা 40 জন প্রাণে বেঁচে গেল। বলুন সুবহানাল্লাহ। আমার পুরার মাকসাদ হলো এটাই যে রব্বুল আলামিনকে মুসা কালিমুল্লাহ দেখার জন্য গেল কিন্তু দেখতে পেল না। আল্লাহ রব্বুল আলামিনের নূরের তাজাল্লিতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। কিন্তু আপনি এমন একজন নবী পেয়েছেন, এমন একজন রাসূল পেয়েছেন, এমন একজন নবী পেয়েছেন সুবহানাল্লাহ, যেই নবী আমার সুবহানাল্লাহ মেরাজের রাত্রিতে রব্বে কায়নাতের দরবারে যাওয়ার পরে আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করলেন। বলুন সুবহানাল্লাহ। কারণ হলো একটাই, গজল আছে, শায়র বলেছে খোদার নূরে নবীকে আর নবীর নূরে সমস্ত জাহান। বলুন সুবহানাল্লাহ। তো ব্রাদার সবাই আল্লাহ নূর মুসার নূরে পাওয়ারটা তফাৎ, বহু তফাৎ। সুবহানাল্লাহ। যেমন আপনার কারেন্ট 11,000 কারেন্টে যদি আপনি বাল্ব জ্বালাবার জন্য তাহলে সেই তারকে পুড়িয়ে মনের মতন জ্বালিয়ে দিবে। আবার
আপনার রাস্তার ধার যে যেটা আছে সেই কার থেকে জয়েন করে আপনি বাল্ব জ্বালিয়ে দিয়েছেন, অথচ সেটা পড়ছে না। ব্রাদার, পাওয়ারের ভাগ, পাওয়ার ভাই, ব্রাদার সামাইন, আল্লাহ পাওয়ারের সঙ্গে নবীর পাওয়ার এক ছিল, যার কারণে ভাই ভাই পক্ষ দেখা হলো, সাক্ষাৎ হলো, মুলাকাত হলো, কেউ কারো কারেন্টে সাথ ছিল না, কিন্তু আমার আল্লাহর কারেন্টের পাওয়ারের সঙ্গে মুসা কালিমুল্লাহর কারেন্টের পাওয়ার একজেট হলো না, যার কারণে তাকে শর্ট খেতে হলো। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার সামাইন, ওগো জগৎবাসী, এমন একজন নবী, এমন একজন হাবিব, এমন একজন নূরে মুহাম্মাদি আপনি নবী হিসাবে পেয়েছেন, সুবহানাল্লাহ। সমস্ত নবীগণ একদিকে, আমার মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন একদিকে, কেননা এই নবী কাল কিয়ামতের ময়দানে শাফায়াতকারী। বলুন সুবহানাল্লাহ। পরে মিষ্টি সুরে আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। একটু পাওয়ার দাও না, দম খাচ্ছে তো, দম খাচ্ছে, একটু বেশটা কমাও, একটু বেশ কমাও, দম টানিয়েছে, দম খাইছে। কেন যেতে পারি না, ও গোলাপিয়া গোলা শুনছাব সোনার মদিনা। বলেন সুবহানাল্লাহ। আপনারা মদিনা যেতে ইচ্ছুক কিনা? মদিনা যেতে চান তো? ব্রাদার সামাই, যে মদিনাতে গেলে দয়াল নবী মুস্তাফাকে পাবেন, আর ওই দয়াল নবী মুস্তাফার মাজার শরীফ যদি একবার চুম্বন করে দেন, তাহলে চিরজগৎ পরজগৎ আপনি কামিয়াবি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, ও গো দয়ার নবী, ও গো মায়ার নবী, যাব মনে করে কেন যেতে পারি না, ও গোলাপিয়া গোলা শুনছাব সোনার মদিনা, ও গোলাপিয়া গোলা শুনছাব সোনার মদিনা। अब बल्ला गया पेश कहते माया मीनार से कहते दागो। अब बल्ला गया पेश कहते माया मीनार से कहते जगत नीला मक्का देशे, जगत नीला मक्का देशे, नबियो गोरा सुन पाई जनमर हासरे, ओ नबियो गोरा सुन चापे हमरा चले, ओ नबियो गोरा सुन चापे हमरा चले। हाँ ओ गोयर नबी, ओ गोयर नबी, ओ गोयर नबी, ओ गोयर नबी, साबो साबो मने कोने केन जलते पारी ना, ओ नबियो गोरा सुनचा सोनार मदीना। बोलो सुबहानअल्लाह। मक्का देशे आसोल जागो नबी पे लौटा गो, मक्का
দেশে আসিলেন যাকে নবী পেল সেজদাতে পড়ে কান্নাত করে সেজদাতে পড়ে কান্নাত করে হলে উম্মতি আমার উম্মতের কি হইবে অগনাবিয় রাসূল চাপ যে আমরা চলে অগনাবিয় রাসূল চাপ যে আমরা চলে অগমায়ার নাবে অগমায়ার নাবে অগমায়ার নাবি হাই অগমায়ার নাবে সব সব মনে করে কেন যেতে পারি না অগনাবি রাসূল চাপ সোনার মদিনা আখের সে কি বলতেছে দেখুন আর নাবি যদি নাহি আসতো খোদাকে পাকে চিনিত সুবহানাল্লাহ ও গো নাবি যদি নাহি আসতো খোদাকে পাকে চিনিত দেখো খোদার নূরে নাবিক তৈরি খোদার নূরে নাবিক তৈরি ও নাবি ও রাসূল পাই জানো মোর মিজানে ও নাবি ও রাসূল চাপ যে আমরা চলে ও নাবি ও রাসূল চাপ যে আমরা চলে হ্যাঁ ও গো মায়ের নাবে ও গো মায়ের নাবে ও গো মায়ের নাবি হাই ও গো মায়ের নাবে যাব যাব মনে করে কেন যেতে পারি না ও নাবি ও রাসূল চাপ সোনার মদিনা ও নাবি ও রাসূল চাপ সোনার মদিনা ও নাবি ও রাসূল চাপ সোনার মদিনা আল্লাহুম্মা আর বলবো সুবহানাল্লাহ মাশাআল্লাহ এসা কাট কত মা বোনেরা বসে যান মা বোনেরা বসে যান ঠিক আছে তাহলে আমি আর একটা নজর করে আপনারা দিয়েছি সুবহানাল্লাহ মাশাআল্লাহ ব্রাদার সবাই আমরা সবাই এই জায়গাতে উপনীত হতে পেরেছি এটাতে আমাদের সকলের হাজার হাজার সৌভাগ্য কেননা একজন ওলির মাজারে আসা এটা যাত্রার নসিবে জুড়বে না আজ দেখুন ভারতবর্ষের সরজমিনে আপনার আমার খাজা বাবা চিশতি রহমাতুল্লাহ আলাইহি যদি আসতেন তাহলে জানি না ভারতবর্ষের মানুষ কোথায় থাকতো কোন জায়গায় থাকতো কোন রাস্তায় কোন পথে মানুষ জীবন যাপন করতো আমরা জানতাম না সৌভাগ্য আমাদের আজকে ভারতবর্ষে যদি ইসলাম নিয়ে আসে কেউ তাহলে ওনার নাম হলো খাজা বাবা চিশতি রহমাতুল্লাহ আলাইহি আজকে যিনারা আল্লাহ আল্লাহ রাসূলের ধর্মকে প্রচার ও প্রসার করে চলেছে সুবহানাল্লাহ আজকে আমরা তাদেরকে ভুলে বসে থাকি এটা আমাদের সকলের দুর্বলতা ব্রাদার আজকে নবীর পরে পরে ওলি আউলিয়া গাউস কুতুব ইনারা তো ধর্মকে জাগিয়ে রেখেছে ব্রাদার আপনার হাজিপুরে আবার শাহপুরে আরর বুকটাতে আপনার কি বলে আছড়ে এইভাবে বিভিন্ন জায়গাতে তিনারা যদি সুবহানাল্লাহ ছিটিয়ে ছড়িয়ে না থাকতেন তাহলে আমরা আল্লাহকে কেউ চিনতে পারতাম না সৃষ্টি জগতের স্রষ্টাকে আমরা কেউ চিনতে পারতাম না তবে আমরা
চিনতে পেরেছি তাদের ওসিলাই তাদের মারফতে আজকে সেই সব দরবারে আমরা উপনীত হতে পেরেছি। এটা আমাদের সকলের সৌভাগ্য। আল্লাহর কাছে দোয়া রাখি পরওয়ারদিগার আলম মাবুদ মাওলা আমাদের সকলকে নবীর দরবারে সেই সব বলি আউলিয়া পীর পয়গম্বর আশরাফুল এসেছে তিনাদেরকে তাজিম ও সম্মান করে এবং দয়াল নবীর মান নবীর উপর দরুদ ও সালাত পাঠ করতে করতে আল্লাহ তুমি আমাদের সকলকে উঠিয়ে নিও এবং কাল কিয়ামতের ময়দানে দয়াল নবী মান নবীর শাফায়াত আমাদের সকলের নসিব করো। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আল্লাহু আকবার। रिसाला फौज का दामन फजा का दामन नारे तकबीर। লাস্ট একটা ছোট্ট গজল বলে আমি শেষ করে দেব। ভাই সাহেব চলে এসেছে কিয়াম করবে। ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা, ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা। একদিন মরে যেতে হবে মানুষ তাও কি জানো না, একদিন মরে যেতে হবে মানুষ তাও কি জানো না। ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা, ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা। বল সুবহানাল্লাহ। ও দেখো টাকা পয়সা জমিদার সবে পড়ে রবে, মরে গেলে কবরেতে চলে যেতে হবে। মানুষ মরে গেলে কবরেতে চলে যেতে হবে। টাকা পয়সা জমিদার সবে পড়ে রবে, মরে গেলে কবরেতে চলে যেতে হবে। মানুষ মরে গেলে কবরেতে চলে যেতে হবে। এখন সাদা কাপড় ছাড়া তোমায় কিছু দেবে না, এখন সাদা কাপড় ছাড়া তোমায় কিছু দেবে না। ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা, ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা। বলো সুবহানাল্লাহ। ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা। খবর তোমার আসল বাড়ি তাও কি জানো না, খবর তোমার আসল বাড়ি তাও কি জানো না। মরে গেলে খবর তোমার হবে ঠিকানা গো, মানুষ মরে গেলে খবর তোমার হবে ঠিকানা। খবর তোমার আসল বাড়ি তাও কি জানো না, মরে গেলে খবর তোমার হবে ঠিকানা গো, মানুষ মরে গেলে খবর তোমার হবে ঠিকানা। দেখো এত মানুষ দাঁড়িয়ে থাকবে কেউ তো যাবে না, দেখো এত মানুষ দাঁড়িয়ে থাকবে কেউ তো যাবে না। ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা, ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা। কবরে দেবে শুইয়ে দেবে ওরাই দুজনে, বুকের উপর মাটি দিবে ফাঁকা রাখবে না। বলেন সুবহানাল্লাহ। অবশেষে দেখুন কবরে দেবে শুইয়ে দেবে ওরাই দুজনে, বুকের উপর মাটি দেবে ফাঁকা রাখবে না। কবরে দেবে শুইয়ে দেবে ওরাই দুজনে, বুকের উপর মাটি দেবে ফাঁকা রাখবে না। বুকের উপর মাটি দেবে ফাঁকা রাখবে না। আবার উপরের দিকে তাকিয়ে দেখো পাশের সাহনা, আবার উপরের দিকে তাকিয়ে দেখো পাশের সাহনা, আবার উপরের দিকে তাকিয়ে দেখো পাশের সাহনা। ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা, ডানে বামে মাঠে হবে মাঠের বিছানা। একদিন মরে যেতে হবে মানুষ তাও কি জানো না, একদিন মরে যেতে হবে মানুষ তাও কি জানো না। ডানে বামে
মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে মাটির বিছানা, ডানে বামে মাটি হবে আমাদের বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জয় হোক বাবা জীবন, যা কিছু আপনাদের সম্মুখে আমি পেশ করেছি ইহার মধ্যে যদি ত্রুটি হয় আল্লাহ ক্ষমা করেন। আপনারও সকলেই ছোট ভাই ও ছেলে হিসেবে ক্ষমা করবেন। সকলেই আমরা এই জায়গাতে এসেছি, আমরা সবাই শেষ পর্যন্ত এখানে থাকবো এবং প্রত্যেকটা মাওলানার দোয়া আমরা অবশ্যই নিয়ে যাব। যে আশা আকাঙ্ক্ষা নিয়ে মাজার শরীফে এসেছি আমরা যেন সেই আশা পূরণ করে যেতে পারি, আল্লাহ যেন সে দোয়া কবুল করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।